শুধু তাই নয়, কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে এমন একটা সময়ে এই পৃথিবীর মধ্যে আগমন ঘটিয়েছিলেন যখন আরবের অবস্থা ছিল সবচেয়ে বেশি শোচনীয়, যখন আরবের মধ্যে অন্যায়কে অন্যায় বলে গণনা করা হতো না, বেবিচার, জিনাকে, মদ, জুয়া, তাস, সমস্ত অপকর্মকে, অপরাধকে মানুষ অপরাধ মনে করতো না। যখন তাদের কাছে এই বিষয়গুলো খুব সাধারণ ছিল, এমন একটা কঠিন মুহূর্তে মানুষগুলা যখন অন্ধকারের মধ্যে নিমজ্জিত ছিল, সেই অন্ধকার জাতির কাছে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটিয়েছেন। সুবহানাল্লাহ। এই মক্কা এটা এখন যত সম্মানিত ছিল, আমার রসুলের আগমনের আগে এত সম্মানিত ছিল? মক্কার মধ্যে 360টা মূর্তি ছিল। নাউজুবিল্লাহ বলবেন না? আরবের লোকেরা এই 360টা দেবদেবীকে কাবা ঘরের ভিতরে রেখে উলঙ্গ অবস্থায় তওয়াফ করত। নাউজুবিল্লাহ বলবেন না? তারা বলতো কত মূর্খ, কত অপদার্থ চিন্তা করেন। তাদের লজিক ছিল যে কাপড়ের মধ্যে তো অনেক গুনাহ টোনা লেগে থাকবে, এই জন্য কাপড় খুলে তওয়াফ করলে আর শরীরের মধ্যে আর কোনো গুনাহ থাকবে না। নাউজুবিল্লাহ বলবেন না? এত বর্বর যেই জাতিটা ছিল, সেই জাতির কাছে আমার আল্লাহ রাব্বুল আলামিন লক্ষাধিক নবী রাসূলগণের মধ্যে সবচেয়ে যিনি বেশি সম্মানের অধিকারী এবং শ্রেষ্ঠ নবী, সেই শ্রেষ্ঠ নবীকে আমার আল্লাহ মক্কার মধ্যে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এতে কি খুশি না বেরাজ? কথা বলেন, খুশি না বেরাজ? অমাবস্যার রাত, এর মধ্যে যখন 1000 ওয়াটের একটা লাইট লাগাইলেন, আলো কেমন দেখা যায়? কম না বেশি? তো মক্কা তখন ছিল অন্ধকার। সেই অন্ধকার জাতির কাছে যখন আমার আল্লাহ তাআলা নূরের নবীকে পাঠাইলেন, গোটা জাতিটা আলোয় আলোকিত হয়ে গেছে। আমার রাসূলের আগমনের আগেই মক্কার মধ্যে অনেকগুলা পরিবর্তন ঘটেছে। চিন্তা করে দেখেন, আমার রাসূলের আগমনের আগেই আব্রাহা বাদশাহ হস্তি বাহিনীকে নিয়ে কাবা ঘরকে ধ্বংস করার জন্য চেষ্টা করেছিল। অনেক লম্বা হিস্টোরি আছে, আমি শুধু শর্টলি বলতেছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই নবীজির ইজ্জতের কারণে, এই নবীজির আগমনকে কেন্দ্র করে সেই হস্তি বাহিনীকে ধূলিসাৎ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। ছোট ছোট পাখি, মুখের মধ্যে ছোট ছোট পাথর আসমান থেকে ছেড়ে দিয়েছে, হস্তি বাহিনীর উপর পড়েছে, মাথা দিয়ে পড়ছে ছোট পাথর, এই পাথর মাথা দিয়ে ঢুকে নারী বুড়ি নিয়ে পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে গেছে। এই হিকমত কার? এই ক্ষমতা কার? এখন এর আর পারমাণবিক বোমা লাগে নাই, আল্লাহর মায়ের দুনিয়ার বাইর। কথা বলেন ঠিক কিনা? পারমাণবিক বোমা ফিউজ করতে পারেন কিনা আল্লাহ তাআলা? কিন্তু এই ছোট্ট পাখিটা মুখের মধ্যে একটা, দুই পায়ের মধ্যে দুইটা ছোট ছোট পাথর মাথার আকাশ দিয়ে উড়ে উড়ে শুধু ছেড়ে দিয়েছে। আল্লাহ তাআলা বলছেন যে ছেড়ে দেওয়ার দায়িত্ব তোমাদের, জায়গা মতো পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। সুবহানাল্লাহ। হস্তি বাহিনী হাতি নিয়ে আসছিল আল্লাহর ঘরকে ভেঙে দেওয়ার জন্য। আমার রাসূলের ইজ্জতে, আমার রাসূলের আগমনের বার্তা হিসেবে এই জাতিকে সমূলে ধ্বংস করে দিয়েছিল। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার রাসূলের আগমনের আগে, আগমনের কারণে অনেক জাতির মধ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। কিন্তু আমার রাসূলের আগমন যখন হয়েছে, আল্লাহ তাআলা রাসূলের ইজ্জতের কারণে সেই জাতির মধ্যে এত নেয়ামত দ্বারা ভরপুর করে দিয়েছিলেন, তাদের মধ্য থেকে দুর্ভিক্ষকে আমার আল্লাহ দূর করে দিয়েছেন। সুবহানাল্লাহ।
দুর্ভিক্ষ এটা কি ভালো না খারাপ? এখন তো আর বাংলার মানুষ দুর্ভিক্ষ বুঝে না, বুঝে? এই বাংলার জমিনে এমন দুর্ভিক্ষ নাকি হয়েছিল, তখন মানুষ রাস্তার মধ্যে কচু গাছও নাকি চাবাই চাবাই খাইছে, শুনছি। শুনেন নাই? কিন্তু এখন কি সে দুর্ভিক্ষ আছে? নাই। এই দুর্ভিক্ষ আমার রসুলের কারণে উঠে গেছে। শুধু তাই নয়, এক ইহুদি ব্যবসায়ী, সে মক্কার মধ্যে ব্যবসা করার জন্য এসেছে। সে যখন শুনেছে যে মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ আরবি এই পৃথিবীতে আগমন করেছেন, ব্যবসা করতে এসে হঠাৎ করে তার মধ্যে একটা পরিবর্তন চলে আসছে। তিনি তার অন্যান্য বাহিনীদেরকে বলতেছে, তোমাদের এই মক্কার মধ্যে আজকে কোনো নবজাতক সন্তানের কি জন্ম হয়েছে নাকি? কারণ আমি ইহুদি পাদ্রী, আমি তাওরাত কিতাব পড়েছি, আমি সেই কিতাবের মধ্যে আখরি নবীর অনেকগুলা নিদর্শনের কথা আমি পড়েছি। আমার কাছে কেমন যেন মনে হচ্ছে, তোমরা খবর নিয়ে দেখো আজকে রজনীতে কোনো সন্তানের জন্ম হয়েছে কিনা। সকলে খবর নিয়ে দেখলো আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহ, সুবহানাল্লাহ, সেই বিশ্ব নবীজির আগমন এই বানী রবিউল আউয়াল সোমবার দিবাগত রাত্রে সুবে সাদেকের সময় হয়েছে। এই খবর যখন ইহুদির কাছে পাঠানো হয়েছে, ইহুদি বলল, আমি ঠিক আন্দাজ করতে পেরেছি, তোমরা খবর নিয়ে দেখো এই বাচ্চার কাদের বরাবর খতমে নবুয়াতের একটা চিহ্ন আছে কিনা। সুবহানাল্লাহ, আমার রসুলের জন্মের পরেই কাদের মাঝ বরাবর খতমে নবুয়াতের একটা চিহ্ন আল্লাহ তাআলা দিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ, খবর নিয়ে পাওয়া গেছে ঠিকই সেই চিহ্ন আছে। সঙ্গে সঙ্গে ইহুদি এক চিৎকার করে বলেছিল, আজকে আমাদের সেই ধর্মের শেষ দিন। সুবহানাল্লাহ, আজকে আমাদের সেই ধর্মের শেষ দিন। তোমাদের কাছে এমন একটা মানবের আবির্ভাব হয়েছে যার পদাঙ্ক যদি তোমরা অনুসরণ করতে পারো তাহলে তোমাদের জীবনটা ধন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ, তার নবীজির আগমনের আগেই এই বার্তাগুলা, এই নিদর্শনগুলা চলে আসতেছে, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মা আমেনা যখন গর্ভের মধ্যে আমার রসুলকে রেখেছিলেন, হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলেন, ইন্না উম্মি রাআত ফি মানামিহা আন্নাল্লাযী ফি বাতনিহা হুয়া নূরুন, যে আমার মা স্বপ্নে দেখেছেন যেই সন্তানকে তিনি গর্ভের মধ্যে লালন করছেন সে আর কেউ না, সেটা ফুটন্ত একটা নূর। সুবহানাল্লাহ, আমার রসুলের আগমনের আগেই গোটা পৃথিবীর মধ্যে এই পরিবর্তনগুলো শুরু হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা সাফফাতের 6 নম্বর আয়াতে আমার রসুলের আগমনের বার্তাও দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া বানি ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়াল ইনজিল। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ও বনি ইসরাঈলরা তোমরা শোনো, নিশ্চয় আমি আল্লাহর পক্ষ থেকে একজন রসুল। সুবহানাল্লাহ, আল্লাহ রসুল বলতেছেন, বনি ইসরাইল, আমি আল্লাহর পক্ষ থেকে একজন প্রেরিত রসুল। তোমাদের দায়িত্ব হচ্ছে তোমরা আমাকে বিশ্বাস করে নিবা, কারণ তোমাদের পূর্ববর্তী যত নবী রসুলগণ আল্লাহ তাআলা প্রেরণ করেছেন সকলের নবী রসুলগণের সত্যতার ব্যাপারে আমি রসুল সাক্ষীদাতা। সুবহানাল্লাহ, সেই সাক্ষীটা আমি দিয়েছি মিনাত তাওরাতি ওয়াল ইনজিল, তাওরাতের মধ্যে এবং ইনজিলে। সুবহানাল্লাহ, অর্থাৎ তাওরাতের মধ্যেও আমার রসুলের আগমনের বার্তা আছে না নাই? ইনজিলের মধ্যেও আছে না নাই?
তাওরাতের মধ্যেও আছে, ইনজিলের মধ্যে আছে। রাসূল বলেছেন মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। তাওরাতের মধ্যেও আছে, ইনজিলের মধ্যেও আছে, এবং এমন একজন সুসংবাদদাতা, রাসূলের সুসংবাদ আল্লাহ তাআলা তোমাদেরকে দিচ্ছেন, যার নামটা এই জমিনে মুহাম্মদ, আসমানে হচ্ছে আহমদ। সুবহানাল্লাহ। মিন বা'দি ইসমুহু আহমদ। তাহলে তাওরাত এবং জাবুরের মধ্যেও আল্লাহ তাআলা বলেছেন যে এমন একটা রসুলের আগমনের বার্তা আল্লাহ তাআলা দিয়েছেন, যার নাম হবে আহমদ। যার নাম হবে কি? আহমদ নাম তো আমরা শুনি নাই, শুনছি? আমার রসুলের নাম আমরা বলি কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই আহমদ নামটা হচ্ছে আসমানে, জমিনে হচ্ছে মুহাম্মদ। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আহমদ নামটা উল্লেখ করেছেন। এখন বলবেন যে হুজুর মুহাম্মদ নামটা আসেনি।